বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটা জলখাবারের রেসিপি। চটজলদি বানানো যায়, পুষ্টিগুণে ভরপুর। ছোট থেকে বড় সবার আশা করছি প্রিয় লাগবে। তো চলো প্লিজ ওয়াচ করো। বন্ধুরা, আজকে কিন্তু আমি নিয়ে এসেছি একটা টিফিন রেসিপি বা জলখাবার। এটা টিফিনে দিতে পারো বা সকালের জলখাবার বা সন্ধেবেলাও দিতে পারো, কোনো গেস্ট এলে দিতে পারো। মাত্র 2-3টি উপকরণ দিয়ে প্রায় বিনা তেলেই এই রেসিপিটা করে দেখিয়েছি আমি। খুব হেলদি রেসিপি, আর এটা কিন্তু ভীষণ টেস্টিও রেসিপিটা। তো চলো ঝটপট শুরু করে দিই রেসিপিটা। আর এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবারই ভালো লাগার আশা করছি, তাই ভিডিওটা স্কিপ না করে কিভাবে বানাচ্ছি দেখবে। একদম নতুন ধরনের জলখাবার। তো এটা তোমরা এরমভাবেও খেতে পারো, এর টেস্ট ভীষণ ভালো হবে। আবার তোমরা এতে ডিপ করেও খেতে পারো। তো চলো, প্রথমে আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজে। এবার আলুগুলোকে হাতের সাহায্যে বা স্ম্যাশারের সাহায্যে যে কোনোভাবেই হোক স্ম্যাশ করে নিতে হবে স্মুথ করে। এবার কিছু জিনিস অ্যাড করব। 1 চামচ জিরে, কালারের জন্য কাশ্মীরি মির্চি, পরিমাণ মতো নুন, আদা কুচি বা আদা বাটা 1 চামচ, 2টো কাঁচা লঙ্কা কুচি, ফ্রেশ ধনেপাতা কুচি, ভালো করে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেছে। এতে আমি সুজির আটা মানে সুজিকে মিক্সি করে নিয়ে গুঁড়ো করে মিহি করে নিয়েছি। তো মোটামুটি 1 বাটি নিয়েছি আমি, হাফ বাটির একটু বেশি দিলাম, দিয়ে মিশিয়ে দেখব। আর তোমরা এর বদলে চালের আটাও ব্যবহার করতে পারো। আর এটা কম বেশি লাগতে পারে আলুর ময়েশ্চার অনুযায়ী, মানে আলুতে যার যতটা জল আছে সেই অনুযায়ী কারুর কম বেশি লাগতে পারে। তো এটা যদি আরেকটা কথা এই বিষয়ে যদি বলে দিচ্ছি, যদি টাইট হয়ে যায় তাহলে কিন্তু হালকা গরম জল মেশাবে, ঠান্ডা জল মেশাবে না। আমার কিন্তু আর সুজির গুঁড়ো লাগেনি, দেখো। তো এতেই হয়ে গেছে আমার মাখাটা। এই যে মাখার পরে এটাকে 2 হাতের সাহায্যে তোমরা রোল করতে পারো, 2-3টে ভাগ করতে পারো, করে এরম সিলিন্ড্রিক্যাল মানে লম্বা সরু এরম পার্ট করে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা, এরকম করেছি। এবার তোমরা মোটা সরু তোমাদের যেরম ইচ্ছে সেরম করে নেবে। একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার দেখো ঠিক এই রকম একটা ঝাঁঝরি হলে এতে তেল মাখিয়ে এই জিনিসগুলো মানে লম্বা লম্বা করে গোল করে নেওয়া জিনিসগুলো ঢাকা দিয়ে দেব। 6 থেকে 7 মিনিট বয়েল করে নেব। ফিরে এলাম 7 মিনিট পর। এবার এগুলো একটু জুড়িয়ে গেলে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করো। এবার ঠান্ডা হয়ে গেলে তোমরা পরিমাণ মতো মানে 1/2 ইঞ্চি শেপে এটা রাউন্ড রাউন্ড করে কেটে নিতে হবে। এইভাবে আমি সবগুলো কেটে নেব। বন্ধুরা দেখো, এটা একদম রেডি, সব কাটা হয়ে গেছে। এবার যদি তোমরা একদম অয়েল পছন্দ না করো তাহলে এর মধ্যে চাটনি দিয়ে এটা সার্ভ করতে পারো, খেতে পারো। এটা খুব টেস্টি একটা হেলদি রেসিপি। কিন্তু যদি একটু চটপটা করতে চাও তো সামান্য অয়েল দিয়ে কী করবো দেখে নাও। এবার একটা প্যানে তেল নিয়েছি 1 স্পুনের মতো। সেটা গরম হয়ে গেলে 2 চিমটির মতো হিং, 1 স্পুন সর্ষে, 1 স্পুন সাদা তিল, একটু আদা কুচি, আর একটু 2-1টা ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা ছোট করে কুচি দিলাম। এবার 2 স্ট্রিপ তাজা কারি পাতা দিলাম। বন্ধুরা, কারি পাতাটা কিন্তু অতি অবশ্যই দেবে, না থাকলে শুকনো ড্রাই করা দেবে, কিন্তু কারি পাতাটা স্কিপ করবে না। এবার এগুলো ফোড়নটা ভাজার অপেক্ষা করব। ফোড়নে মিষ্টি গন্ধ এলে ফটফট করে আঁচ করলে আমরা এটা দিয়ে দেব। এটা এবার একটু নেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, এইভাবে করলে তোমাদের কোনো চাটনি তো লাগবেই না, আর টেস্টটাও একটু অনেক চটপটা অনেক টেস্টি হয়ে যাবে। আর কারি পাতা উপকারী, আর সাদা তিলও কিন্তু খুব উপকারী। তো তোমরা কোনটা কিভাবে করবে 2 রকমভাবেই দেখিয়ে বলে দিলাম, তোমাদের পছন্দ মতো করো। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে ফিনিশ করলাম। তো কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই জানাতে ভুলো না। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। বানিয়ে দেখবে, খুব হেলদি টিফিন রেসিপি এটা। বা সকালে জলখাবার হিসেবেও করতে পারো, বা অফিসে স্কুলে টিফিন হিসেবে দিতে পারো। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলে অতি অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তো এখন আমি চলে যাচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।